নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়ছি আমি নিকিতা মালাকার। খুব শীঘ্রই হাইলাকান্দিতে পানীয় জলের সকল সমস্যার সমাধান করা হবে বলে জানালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই উপলক্ষে তিনি শনিবার হাইলাকান্দিতে জেলার সরকারি বিভাগগুলির এক পর্যালোচনা বৈঠকে যোগদান করে হাইলাকান্দি শহরের নিয়মিত পানীয় জল সরবরাহ করতে প্রয়োজনীয় পরিকাঠামো প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান যে খুব শীঘ্রই হাইলাকান্দিতে পানীয় জলের সকল সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন যে হাইলাকান্দি পৌরসভার জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং এই প্রজেক্টের জন্য বৃহৎ পরিমাণের অর্থ বরাদ্দ করা হয়েছে। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে রাজ্য সরকার সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি হাইলাকান্দিবাসীকে একটু ধৈর্য ধরার আহ্বান জানান। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন যে 1-1.5 বছরের মধ্যে হাইলাকান্দিতে পানীয় জলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপিএনডিএস এর রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে হলে দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। অসুবিধা নোহোৱাকৈ কামটো হ'ব লাগিব আৰু অসম চুক্তিৰ 6 নম্বৰ দফাত যিটো খিলঞ্জীয়া মানুহৰ মানে মই অসমীয়া শব্দটো এইকাৰণে কওঁ যে অসমৰ খিলঞ্জীয়া মানুহ আজি বৰাকভেলীত বঙালী ভাষী কোৱা মানুহবিলাক হ'ব অসমৰ খিলঞ্জীয়া মানুহ। গতিকে তেওঁলোকক এই কথাটো ক'ব নালাগে যে বঙালী ভাষা ক'লে কাৰণে তেওঁলোক খিলঞ্জীয়া নহয়, এই কথাটো ক'লে ভুল হ'ব। কাৰণ বৰাকভেলীত বঙালী ভাষা কোৱা মানুহখিনি খিলঞ্জীয়া। মুখ্যটো হ'ল খিলঞ্জীয়া। খিলঞ্জীয়া মানে আমি 3 জেনেৰেশ্যন, যোনে অসমত 3টা জেনেৰেশ্যন আছে, সেই কথাটো আমি এই বৰাকত বাহিৰত ৰখা কথা নহয়। উন্নয়নৰ ক্ষেত্ৰতো সকলে একেলগে কাম কৰিব, কিন্তু যেতিয়া এনেকুৱা ভাষাগত চেণ্টিমেণ্ট আহিব, এই চেণ্টিমেণ্টত যাতে বৰাকৰ মানুহৰ কোনো নিজৰ মনত কষ্ট নাপায়, সেই কথাটো আমি অত্যন্ত গুৰুত্ব সহকাৰে চাব লাগিব। আমি এটা প্ৰশ্ন কৰিলোঁ, 35 ডিগ্ৰী গৰম আছে, পানী নাথাকে, পানী 4টা মটৰ 4টা মটৰ বিকল আছে। ইতিমধ্যে হাইলাকান্দি মিউনিচিপালিটিৰ কাৰণে আমি অসম চৰকাৰে মোৰে বিভাগ HCD ডিপাৰ্টমেণ্টে অলৰেডি চেংচন এটা ডাঙৰ এমাউণ্ট আমি চেংচন কৰিছোঁ। তাৰ DPR ইত্যাদিও হৈ গৈছে, টেণ্ডাৰো প্ৰচেছত আছে। গতিকে অলপতো ধৈৰ্য ধৰিব লাগিব। 29লৈকে সমাপ্ত হ'ব। গতিকে কথাটো এইটোৱে যে অন্ততঃ সেই কাৰণ পানীটো এনেকুৱা নহয় যে হঠাৎ আজিয়ে বনাই দি দিব পাৰি, কাৰণ তাত এটা প্ৰজেক্ট বনাব লাগিব আৰু সেই প্ৰজেক্টটো কাৰণ ইমান ডাঙৰ টাউন অঞ্চলত সকলোৱে পানী পাব লাগিল, সেই প্ৰজেক্টটো সম্পূৰ্ণ নোহোৱালৈকে পানী পোৱাটো সম্ভৱ নহয়। ইয়াৰে যিটো ৰিপেয়াৰিং ইত্যাদি আমি কৰি থাকিব দিছোঁ যে মটৰ নষ্ট হ'লে ইমিডিয়েট, সেইকাৰণে আমি এটা কমপ্লিট নতুন স্কিম বনাব বিচাৰিছোঁ যাতে হাইলাকান্দিৰ মানুহৰ সমস্যাটো দূৰ হয়। এতিয়া থকাটোক আপুনি বহুত বেছি মটৰ চেঞ্জ কৰিব লাগিব, মটৰটো ৰিপেয়াৰিং কৰিব লাগিব, তাক চলাই থাকিব লাগিব আৰু থকাটোৰে কেতিয়াও 100% মানুহক পানী দিব নোৱাৰে। এই কথাটো চিন্তাটো আজিৰ পৰা 10 বছৰ আগত কৰিলে আজি এই সমস্যাটো নহ'লে কৰা নহয়। মানুহ যাতে বিজেপি মানুহবোৰ কৈছে আমি পানী নাপাওঁ, আমি কিয় বিজেপি হ'বই, কাৰণ মানুহেতো নিজৰ পানী পোৱাটো অধিকাৰ বুলি ভাবে। মিউনিচিপালিটিত টেক্স দিছে, মিউনিচিপালিটিত পানী পাব লাগে বুলি ভাবে। গতিকে আমিও চেষ্টা কৰিছোঁ যে 10 বছৰ আগত যিবিলাক কথা চিন্তা নকৰিলে, মই 10 বছৰ দায়িত্ব লোৱাৰ পিছতে এই কথাখিনি আমি চিন্তা কৰি এটা পৰ্যায়লৈ আনি টেণ্ডাৰলৈকে লৈ গৈছোঁ। মই ভাবোঁ যে অলপ ধৈৰ্য ধৰক, 1-1.5 বছৰৰ কথা, 1-1.5 বছৰ ধৈৰ্য ধৰিব লাগিব।